মাত্র 16,000 OnePlus, তাও আবার বাংলাদেশে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, মাত্র 16,000 OnePlus লঞ্চ করলো তাদের অফিসিয়ালি ডিভাইস এবং এই ফোনের দ্বারা তাদের যাত্রা শুরু করলো। তো ফোনটি হচ্ছে OnePlus Nord N30 SE 5G। ফোনটিতে রয়েছে Dimensity 6020 মতো শক্তিশালী একটি প্রসেসর, রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, রয়েছে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। বক্সে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড বিস্তারিত বলা হবে, সো টেক বিডির সাথেই থাকুন। ফোনটি সাধারণত প্লাস্টিক বিল্ডের হওয়া সত্ত্বেও ফোনটিতে গ্লাসি ফিনিশিং হওয়াতে আলোর উপর রিফ্লেক্টেড করে কালার চেঞ্জ হয়, যা দেখতে খুবই সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ডে ব্যাক সাইডে অনেক খাঁজ কাটা আছে, যা দেখতে সুন্দর লাগে। ওয়ানপ্লাসের সাইন হিসাবে দেওয়া আছে ওয়ানপ্লাসের লোগো, আর ডিসপ্লে সাইজ বড় সড়ো, চিন বেজেল একটু মোটা সোটাই, আর একটু নেরো থাকলে আমি এটাকে সিমেট্রিক্যালি বলতে পারতাম। প্রয়োজনীয় পুটস এন্ড বাটন সব ঠিকঠাকই আছে। রাইট সাইডে দেখতে পাচ্ছি ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার অফ বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। তো সাইজ অনুযায়ী এটা ঠিকঠাকই আছে, সবার হাতে অ্যাকুরেট হবে বলা যায়। নিচের সাইডে দেখতে পাচ্ছি একটি মাইক্রো ইউএসবি পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যান্ড স্পিকার দেওয়া আছে, স্টেরিও স্পিকার। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কি না আমার জানা নেই। সবাই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন যাতে ডিসপ্লেটি অনেক ভালো থাকে, হাত থেকে পড়ে গেলেও যাতে নষ্ট না হয়। আর ব্যাকগ্রাউন্ডে প্লাস্টিক বিল্ডের হওয়াতে হাতে অনেকটা টাচ লাগে আর কি, সবাই কেস ব্যবহার করার চেষ্টা করবেন। ফোনটির ডিসপ্লে হচ্ছে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং পাঁচ হোল কাটআউটটি ছোটোই। তো যারা কন্টেন্ট ওয়াচ করবেন তাদের জন্য একটা ভালো দিক, তারা ভালোভাবে একটা ভিউ নিতে পারবেন, কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন। তো 16,000 বাজেট বিবেচনায় আমার মনে হয় 16,000 সেগমেন্টের সকল ফোনের চেয়ে এই ফোনের চাহিদা বেশি থাকবে এবং তারা ভালো পারফরমেন্স করবে। কারণ 6020 একটি ভালো মানের প্রসেসর, যা মিডিয়াটেক হেলিও G99 মতো শক্তিশালী, তবে বেশ কিছু জায়গায় মিডিয়াটেক হেলিও G99 থেকে অনেক বেশি এগিয়ে থাকে। তাছাড়া ডাইমেনসিটি 6020 এই প্রসেসরটি 20, 22, 25 হাজারের মধ্যে পাওয়া যায়, তো 16,000-এ দিয়ে দিল OnePlus। তো আশা করি প্রথম ফোন হিসাবে তারা ভালো কিছু করছে। কিন্তু একটি জায়গায় আমার কাছে কমতি লাগছে, সেটি হচ্ছে এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট। মাত্র 4GB, এটি যদি 6GB করা যেত তাহলে অনেক ভালো হতো, জমে ক্ষীর হয়ে যেত। কারণ আমাদের সমাজে যারা এইসব ফোন কিনেন অবশ্যই তারা মাল্টিটাস্কিং বেশি করেন, তাদের জন্য র্যামটা একটু বেশি দরকার। তো OnePlus আশা করি নেক্সট টাইম র্যামের পরিমাণটা বাড়িয়ে দেবে। ব্যাটারিতে রয়েছে 33 ওয়াটের চার্জার এবং ব্যাটারি হচ্ছে 5000 mAh-এর। তো 33 ওয়াটের চার্জার দ্বারা খুব ফাস্ট চার্জ করা যায় অ্যান্ড 5000 ওয়াট mAh-এর ব্যাটারি হওয়ার ফলে চার্জ অনেক ভালো টিকে। যারা রাফ টাফ ইউজ করেন তাদের জন্য একদিন ব্যবহার করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি শুটার। তো 50 মেগাপিক্সেলের হলেও এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps-এ। তো OnePlus-এর ক্যামেরা বিস্তারিত তেমন কিছু বলার নেই। OnePlus-এর ক্যামেরা ফোনের ফটোগ্রাফি সম্পর্কে আপনারা সবাই জানেন, সেরকমই রাখার চেষ্টা করছে। শার্পনেস ডিটেল মোটামুটি ঠিকই আছে। 16,000 টাকা বাজেট পয়েন্টে যেরকম চাহিদা থাকে তার চেয়ে একটু ভালোই আছে। অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে এটি অবশ্যই এগিয়ে থাকবে। ফ্রন্টে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরায় ছবি ভালোই দেয় এবং সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps-এ এবং স্টেবল হাতে ভিডিও করতে পারলে আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন আশা করা যায়। তাছাড়া পাবজি এবং ফ্রি ফায়ার, যারা সাধারণত ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ার প্রেমীরা এই ফোনটি অনায়াসে নিতে পারেন। কারণ 16,000 টাকা বাজেটে ইউজারদের যেরকম চাহিদা থাকে তার চেয়ে ভালো গেমিং পারফরমেন্স দিবে এই ফোনটি। কারণ এই ফোনে জিপিইউ সার্ভিস অনেক ভালো। তো এই ফোনটি এসেছে অ্যান্ড্রয়েড 13-এ। যদি এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-এ আসতো বা লেটেস্ট অ্যান্ড্রয়েডে আসতো তাহলে অনেক ভালো হতো, অনেক দিন ব্যবহার করতে পারতো ইউজাররা। তো 13ও খারাপ না, ভালোই। তো ওভারঅল এই ফোনের রিভিউ করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক ভিডিওর সাথেই থাকুন।